আসলে কি জিনিস সেটা আউটসোর্সিং কর্মচারীরাই আমাদের সামনে প্রথমবার তুলে নিয়ে আসলে যে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি কাজের যে নিয়োগগুলো হচ্ছে সেই নিয়োগগুলোর মধ্যে শ্রম অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। তাদের সরকারি এই চাকরিগুলো কোনো নিশ্চয়তা নাই এবং ঠিকাদারি প্রতিষ্ঠান যেহেতু নিয়োগ দিচ্ছে তারা কোটি কোটি টাকা এই সমস্ত দরিদ্র মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। তারপরেও তাদের চাকরির কোনো নিরাপত্তা নাই, কোনো জব সিকিউরিটি নাই, কোনো ম্যাটারনিটি লিভ নাই এবং তাদেরকে 15,000 টাকা চুক্তি করে বেতন দেওয়া হচ্ছে 8,000 টাকা। এরকম নানাবিধ দুর্নীতি এবং শ্রম অধিকার লঙ্ঘন হচ্ছে সরকারি কাজে। তো আমরা বলতে চাচ্ছি যে সরকার নিজেই ভায়োলেশন করছে শ্রম আইনের। তো সরকার যেখানে শ্রম আইনের ভায়োলেশন করছে সেখানে আমরা সরকারের কাছ থেকে কি ধরনের শ্রম সংস্কার আশা করতে পারি? আচ্ছা, এই সরকার তো বৈষম্য বিরোধী একটা আন্দোলনের ফসল, তো এই সরকারের কাছ থেকে কি এ ধরনের আচরণটা আপনারা কাম্য করছিলেন কিনা? দেখেন, এটা আউটসোর্সিং কর্মচারীরা প্রথম থেকেই বলে আসছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষের একটা দুর্দান্ত ভূমিকা ছিল এবং সবচেয়ে বেশি শহীদ হয়েছেন জুলাইয়ের আন্দোলনে শ্রমজীবী মানুষ, গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক, অটোরিক্সা শ্রমিক, তারা কিন্তু শহীদ হয়েছেন। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষের একটা অবদান থাকার পরেও প্রথম গুলিটা চলেছে কিন্তু গার্মেন্টস শ্রমিকের উপরে। তার মানে শ্রমিকের অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই সরকার প্রথম থেকে অত্যন্ত বৈষম্যমূলক আচরণ করে আসছে এবং এখন তারা যে দাবি করছেন যে আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে, সরকারি কাজে সরকার সরাসরি নিয়োগ দেবে, এই ব্যাপারে আমরা দেখেছি যে সরকার এখন পর্যন্ত এক ফোঁটাও কোনো ধরনের ভ্রুক্ষেপ করছে না। এত বড় একটা আন্দোলন গত 1 বছর ধরে তারা আন্দোলন করছেন। যে দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা আউটসোর্সিং কর্মী যারা রয়েছেন, পাশাপাশি যারা আউটসোর্সিং কর্মীদের যে আজকের যে বিক্ষোভ সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশে যারা সমর্থন জানিয়েছেন